ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সাই ফিলোসফি। আজকে আমরা দেখব ন্যায় দর্শন যে অনুমান স্বীকৃত করেছেন তার থেকে প্রশ্ন উত্তর ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসতে চলেছে। আমরা এইখান থেকে যে টপিকটা বিশদে আলোচনা করেছি পার্ট 1 এবং পার্ট 2-তে, আশা করি তোমরা সেটা দেখে নিয়েছো। চলো, প্রথম প্রশ্ন, ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে বক্তব্যে ন্যায় স্বীকৃত দ্বিতীয় প্রমাণ কি? যেটা তোমাদের টপিক, দ্বিতীয় প্রমাণ কি? অনুমান, প্রত্যক্ষ অনুমান, উপমান, শব্দ। ন্যায় দার্শনিকরা 4টি প্রমাণ স্বীকার করেন, তার মধ্যে দ্বিতীয় প্রমাণ হলো অনুমান। জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যকে উপনীত হওয়া, জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যে উপনীত হওয়াকে বলে ডেস। প্রত্যক্ষ অনুমান অনুমান শব্দ বলো কি? ভেরি গুড, অনুমান। তারপরের প্রশ্ন, অনুমান এক প্রকার ডেস প্রক্রিয়া। অনুমান আমাদের মানসিক প্রক্রিয়া, মাথায় চলে, যখন সেটা ভাষায় প্রকাশিত হয় তখন হয় যুক্তি। তাহলে অনুমান এক প্রকার কি প্রক্রিয়া? মানসিক। ভেরি গুড। ন্যায় মতে কয়টি পদ থাকে? কটি? পক্ষ, হেতু, সাধ্য। 3টি। পক্ষে সিদ্ধ করা হয় কাকে? পক্ষে সিদ্ধ করা হয় কাকে? পক্ষে সিদ্ধ করা হয় সাধ্যকে। হেতু ও সাধ্যের সহচর্য নিয়মকে বলে অনুমান ব্যক্তি শব্দ। সহচর্য, হেতু ও সাধ্য একসঙ্গে থাকে, তাকে বলে ব্যক্তি। ব্যক্তি কয় প্রকার? 1, 2, 2 প্রকার। সমব্যক্তি, 2 নম্বরে অসমব্যক্তি বা বিষমব্যক্তি। উপাধি কথার অর্থ শর্ত, পশ্চাৎ, নিকটে, দূরে। পশ্চাৎ মানে পিছনে, নিকটে মানে কাছে, দূরে মানে দূরে। শর্ত মানে উপাধি। তারপরে অনুমিতি কয় প্রকার? অনুমিতি 1, 2, 3, 4, 2 প্রকার। স্বার্থ অনুমিতি, পরার্থ অনুমিতি। তারপরের প্রশ্ন রয়েছে, স্বার্থানুমিতি কাকে বলে? চলো লিখছি। নিজের স্বার্থ, স্বার্থ বলো না, স্বার্থপর মানে নিজের সাধ্য সংশয় নিবৃত্তির জন্য যে অনুমিতি লাভ হয়, যে অনুমিতি করা হয় বা অনুমিতি হয় তাকে স্বার্থানুমিতি বলে। ক্লিয়ার? তাহলে নিজের যখন কোনো সংশয় হচ্ছে সেটা ক্লিয়ার করি, তখন স্বার্থানুমিতি। চলো, অপরের সাধ্য সংশয় নিবৃত্তির জন্য যে অনুমিতি করা হলো তাকে কি বলে? অপরের সাধ্য সংশয় নিবৃত্তি যখন করা হয়, নিজের তো স্বার্থ অনুমিতি, অপরের করা হলে পরার্থ অনুমিতি। স্বার্থ অনুমিতিকে ড্যাশ ন্যায় বলা হয়। স্বার্থ অনুমিতির আরও একটা নাম আছে, তাকে বলা হয় ত্রি-অবয়বী ন্যায়। কারণ 3টি অবয়ব দ্বারা এটা প্রমাণ হয়, প্রতিজ্ঞা, হেতু আর উদাহরণ। ত্রি-অবয়বী। ভেরি গুড। পরার্থ অনুমিতি সেম। এখানে 5টি অবয়ব লাগে, নিজে বুঝতে বেশি টাইম লাগে, বেশি বাক্য ব্যয় করতে হয়, কিন্তু অপরকে বোঝাতে কত কষ্ট হয়, তাই জন্য 5টি অবয়ব: প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। পঞ্চ অবয়বী। ন্যায় দার্শনিকরা কটি প্রমাণ স্বীকার করেন? 1, 2, 3, 4। 4 প্রত্যক্ষ অনুমান, উপমান, শব্দ। যে অনুমানে কারণ থেকে কার্যকে অনুমান করা হয় তাকে বলে কারণ দেখে কার্যকে। যেমন মেঘ দেখে বলা হয় যে কি হবে? বৃষ্টি হবে। কার্য অনুমান করা হয় তাকে ডেস বলে, পূর্ববৎ। অনুমান। অনুমিতি জ্ঞানের করণ কি, মানে তার আগের মানে করণ কি? ব্যক্তি। ভেরি গুড। ব্যক্তি কি? ব্যাপ্য ব্যাপক সম্বন্ধ।
যে অধিকরণে মানে স্থানে, অধিকরণ মানে স্থান, কারকে পড়েছো তোমরা, সাধ্য উপস্থিত সম্পর্কে সংশয় থাকে তাকে ড্যাশ বলে, পক্ষ বলে। সাধ্য উপস্থিত সম্বন্ধে যার সংশয় থাকে যে অধিকরণে, সেটা পক্ষ। যে পদার্থের দ্বারা সাধ্যকে অনুমান করা হয়, হেতুর দ্বারা সাধ্যকে অনুমান করা হয়, তাকে হেতু বলে। ভেরি গুড। চলো, এটা তোমরা উত্তর দেবে কমেন্টে। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা, দেখে নাও, লিখে নাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।